আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার ঘাড়ের কাছে অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সাথে হাঁটছিলেন। পথে একজন মহিলার সাথে সাক্ষাৎ হলো। মহিলা তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে উমর, আমার মনে পড়ে যখন তোমাকে উমাইর বলে ডাকা হতো। উকাজে অবস্থিত বাজারে তুমি ছেলেদের সাথে কুস্তি খেলতে এবং তুমি তেমনই ছিলে তোমার নাম উমার হওয়া পর্যন্ত, মুসলিমদের খলিফা হওয়ার আগ পর্যন্ত। তাই আল্লাহকে ভয় করো হে উমর। তুমি অবশ্যই আল্লাহর কাছে লোকেদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে কিভাবে তাদের দেখাশোনা করেছ। তখন উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে তিরস্কার করে বললেন, সে কেন উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত কঠিন হলেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে যেতে দাও। সে এমন এক নারী যার অভিযোগ আল্লাহ ৭ আসমানের ওপর থেকে শুনেছিলেন। তার কথা থেকে উমর যা শুনবে সেটা উমরের জন্য কল্যাণকর। আল্লাহর নামগুলির মধ্যে একটি হচ্ছে আল বাসির। সুতরাং তার সম্মান ও বরত্ব অনুযায়ী রয়েছে দৃষ্টিশক্তি, যা সকল প্রকার ত্রুটি ও দুর্বলতার ঊর্ধ্বে। অনুরূপভাবে এর মানে হচ্ছে তিনি সব কিছু দেখছেন এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত। যত ছোট বা যত বড়ই হোক না কেন, তিনি সবই দেখছেন। জমিনের নিচে, আকাশের উপরে এবং সমুদ্রের একদম গভীরে যা আছে সবই তিনি দেখছেন। দৃষ্টিসমূহ তাকে উপলব্ধি করতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহের ব্যাপারে অবগত। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। চক্ষুসমূহ তাকে এই পৃথিবীতে দেখতে পারে না। কোনো অনুমান, কল্পনাও তাকে আয়ত্ত করতে পারে না। ঘটনা ও যুগের পরিবর্তনের সাথে তার কোনো পরিবর্তন নেই। কোনো আসমান জমিন তার নিকট থেকে অদৃশ্য হয় না। পাহাড়ের অসমতল পৃষ্ঠ এবং সমুদ্রের গভীরতা কোনো কিছুই তার কাছে অদৃশ্য হয় না। চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন। এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন এক বৃদ্ধ মহিলা তার নাতনিকে বলছেন যে দুধের সাথে কিছু পানি মিশাও। মেয়ে বলল, দাদু, আপনি কি জানেন না আমিরুল মুমিনিন দুধে পানি মিশাতে নিষেধ করেছেন? বৃদ্ধা অসতর্কবশত বলল যে, উমর কি এখানে আছে আমাদের দেখার জন্য? তখন সেই মুমিনা কন্যা তার পূর্ণ ইয়াকিন রয়েছে যে আল্লাহ সব দেখেন, উত্তর দিল, যদিও উমর আমাদেরকে দেখছে না, যদিও বা উমর আমাদেরকে দেখছে না, কিন্তু নিশ্চয় উমরের রব আমাদেরকে দেখছেন। একদিন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে এক মেষ রাখালের নিকট আসলো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ওই মেষ রাখালকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন যে, তুমি আমাদের নিকট একটি মেষ বিক্রি করে দাও। মেষ রাখাল বলল, এগুলোর মালিক এগুলোকে আমার নিকট আমানত হিসেবে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তার ঈমান পরীক্ষা করার জন্য তাকে বললেন, তুমি মালিককে গিয়ে বলবে যে একটা মেষ নেকড়ে খেয়ে ফেলেছে। তখন সেই রাখাল, যার অন্তর আল্লাহর ভয় ও ঈমানে পরিপূর্ণ, সে উত্তর দিল, তাহলে আমি আমার আল্লাহকে কি উত্তর দেব? তাহলে আমি আমার রবকে কি উত্তর দেব? যদি আমি মেষপালকের মালিককে বলি যে একটা মেষ নেকড়ে খেয়ে ফেলেছে, অতঃপর আমি আল্লাহর নিকট কি জবাব দেব? সেদিন আমি কি জবাব দেব? যেদিন আমার অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমার অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন এবং একজনকে পাঠালেন এই রাখালকে মুক্ত করে দেওয়ার জন্য। অতঃপর রাখালকে বললেন, একটি কথা তোমাকে এই পৃথিবীতে মুক্তিদান করল। আমি আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন এই একটি কথার দ্বারা তোমাকে সেদিনও মুক্তিদান করেন যেদিন তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সে শুধু পরিপূর্ণ ঈমান ও আর রহমানের স্মরণের সাথে অন্তর থেকে বলেছিল, তাহলে আমি আমার আল্লাহকে কি জবাব দেব? যদি আপনি আপনার ঈমানের অবস্থা পরীক্ষা করতে চান, তবে যখন একা থাকেন তখন নিজেকে পর্যবেক্ষণ করুন। একাকী থাকা অবস্থায় নিজেকে পর্যবেক্ষণ করুন। 2 রাকাত সালাত আদায় এবং একদিন রোজা রাখার মাধ্যমে ঈমান সৃষ্টি হয় না, বরং এটা সৃষ্টি হয় নিজের নফস এবং এর কামনা বাসনার বিরুদ্ধে মুজাহাদ করার মাধ্যমে। আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালাম এত বড় মর্যাদা ও সফলতা লাভ করতে পেরেছেন শুধুমাত্র তার নিজ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করার কারণে। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে
এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। যেদিন আল্লাহর আরশে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন যারা আল্লাহর আরশে ছায়ার স্থান পাবে তাদের মধ্যে একজন হচ্ছে যে নির্জনে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ অশ্রুতে ভিজে যায়। যখন নফস গুনাহ করতে চায় তখন তাকে আল্লাহর নজরের কথা স্মরণ করিয়ে দাও। তোমার দিকে যত দৃষ্টি আপতিত হয় তার মধ্যে আল্লাহর দৃষ্টিকে সবচেয়ে তুচ্ছ মনে করো না। যদি তুমি কোনোদিন একা থাকো আর তোমার নফস তোমাকে গুনাহের দিকে আহ্বান করে, তবে তাকে বলো, আল্লাহর দৃষ্টির ব্যাপারে লজ্জিত হও। নিশ্চয় যিনি অন্ধকার সৃষ্টি করেছেন তিনি তোমাকে দেখছেন। যদি এটা তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন না, তবে তুমি কত বড় কুফরিতে লিপ্ত। আর আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাস নিয়ে যদি তুমি গুনাহে লিপ্ত হও, তবে কত কঠিন তোমার অবাধ্যতা, কত বড় তোমার হঠকারিতা। তুমি কত অবাধ্য এবং কত বড় নির্লজ্জ। হে হতভাগা, কোন শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে? কোন জবান নিয়ে তুমি আল্লাহর নিকট জবাব দিবে? সেই প্রশ্নের জন্য একটা উত্তর প্রস্তুত করো এবং প্রস্তুত করো উত্তর দেবার জন্য ভালো একটা কারণ। তুমি যাই কিছু করো না কেন, সমুদ্রের গভীরে হোক না কেন, অন্ধকারাচ্ছন্ন ঘরে হোক না কেন, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ তোমাকে দেখছেন।